हेलो एंड वेलकम फ्रेंड्स लेट्स क्रिकेट तरफ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা রুট সংক্রান্ত যে সমস্ত কোশ্চেন্স রয়েছে যেগুলি বারবার বিভিন্ন পরীক্ষায় দেখা যায় একে আমরা খাতা কলম ছাড়াই পরীক্ষার হলে মুহূর্তের মধ্যে কিভাবে করব তা দেখে নেব। তো আজকে আমরা ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করব, তারপর বেশ কয়েকটি পার্টের মাধ্যমে এই সিরিজটি শেষ করব। তাহলে আমরা আজকে টাইপ 1 এবং টাইপ 2 নিয়ে আলোচনা করব, তারপর টাইপ 3 এবং 4 নিয়ে আলোচনা করব। তো দেখো ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে √6 প্লাস অফ √6 প্লাস √6 প্লাস √6, তারপর দেওয়া রয়েছে ডট ডট ইনফিনিটি। তো প্রথম টাইপটি হলো আমাদের যদি এই ধরনের কোশ্চেন্স থাকে এবং ডট ডট ইনফিনিটি থাকে তাহলে আমরা একটা ট্রিক অ্যাপ্লাই করব। তাহলে দেখো এই যে 6 রয়েছে এখানে, তো 6কে আমি কি করব না এমনভাবে ভেঙে নেব যাতে আমাদের ডিফারেন্সটি 1 বের হয়। তাহলে দেখো 6কে যদি আমি ভাঙি 2 3 6, তাহলে যদি আমি এদের বিয়োগ করি তাহলে কিন্তু আমার ডিফারেন্স কত হচ্ছে না 1 হচ্ছে। বোঝা গেছে? তাহলে যেহেতু এখানে প্লাস রয়েছে তাই আমরা বড় মানটি নেব। এখানে বড়কে 3 রয়েছে, তাহলে এই 3 হলো বড়, তাহলে আমরা বলতে পারি যে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? ঠিক পরে কোশ্চেন চলে যাই। দেখো সেকেন্ড কোশ্চেন √12 প্লাস √12 প্লাস √12 প্লাস √12 ডট ডট ইনফিনিটি দেওয়া রয়েছে। তাহলে আমরা 12কে কি করব না ভেঙে নেব। দেখো যদি 12কে আমি ভেঙে নিই 4 3 12, তাই না? দেখো এখানে কিন্তু আমি 12কে 2 6 ভাঙতে পারি, কিন্তু এখানে ডিফারেন্সটি কিন্তু 1 হচ্ছে না, তাই আমরা এটি অ্যাপ্লাই করব না। বোঝা গেছে? তাহলে এখানে যেহেতু আমাদের এই মাঝখানে প্লাস চিহ্ন দেওয়া রয়েছে তাই আমরা কি করব না বড় মানটি নেব। তাহলে বড় মানটি কি 4, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এরপর 3 নম্বর কোয়েশ্চেন। দেখো এখানে কিন্তু আর প্লাস নেই, এখানে রয়েছে মাইনাস। √20 মাইনাস √20 মাইনাস √20 মাইনাস √20 ডট ডট ইনফিনিটি। তাহলে যখন মাইনাস থাকবে তখন আমরা কি অ্যাপ্লাই করব দেখে নিই। এই যে 20 রয়েছে, 20কে আমরা কি করব না ভেঙে নেব। তাহলে 4 5 হয় 20, এখানে আমি 10 2 20 করতে পারতাম, কিন্তু ডিফারেন্সটা 1 হবে না, তাই আমি নেব না। দেখো 4 5 20 হয়েছে, ডিফারেন্স 1 পেলাম। এরপর যেহেতু এখানে মাইনাস চিহ্ন রয়েছে তাই আমরা কি নেব না ছোট সংখ্যাটি নেব। ছোট সংখ্যাকে নিশ্চয়ই 4, তাহলে 4 হলো আমাদের অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বেশ, বোঝা গেছে? পরে কোয়েশ্চেন 4 নাম্বার √42 মাইনাস √42 মাইনাস √42 ডট ডট ইনফিনিটি এর মান কত বলেছে আমাদের। তাহলে যদি আমি 42কে ভেঙে নিই তাহলে হবে 6 7 42, তাই না? তাহলে যেহেতু এখানে মাইনাস চিহ্ন দেওয়া রয়েছে তাই আমি কি করব না স্মলেস্ট মানটি নেব। ছোট মান হচ্ছে 6, তাহলে অপশন ডিতে 6 রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এরপর আমরা পরের টাইপে চলে যাই। এরপর দেখে নেওয়া যাক টাইপ 2। দেখো √8 ইন্টু √8 ইন্টু √8 ইন্টু √8। দেখো এখানে কিন্তু প্লাস বা মাইনাস কিচ্ছু নেই, এখানে রয়েছে ইন্টু ডট ডট ইনফিনিটি রয়েছে। তাহলে এর মান কত হবে? তো যখন আমাদের এইখানে মাঝখানে ইন্টু থাকবে, কোনো প্লাস মাইনাস চিহ্ন থাকবে না, তখন কিন্তু আমরা একে আর কিছু না করে ডাইরেক্ট, যেহেতু এখানে 8 দেওয়া রয়েছে তাহলে 8ই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা খাতা কলম ছড়াই একে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার বলতে পারি। বোঝা গেছে? পরের কোয়েশ্চেন দেখো সেকেন্ড কি বলেছে √3 ডট ডট ইনফিনিটি। তাহলে এখানে দেখো ইন্টু আকারে রয়েছে এটি, তো যখনই আমাদের ইন্টু আকারে থাকবে প্লাস মাইনাস থাকবে না তখন আমরা বলতে পারি যে এর অ্যান্সার কিন্তু 3ই হবে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে আজ এই পর্যন্তই। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি, তো ওদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড।